আমি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি দেখে ফেলেছি অ্যান্ড থ্যাংক ইউ বাংলাদেশ সেন্সর বোর্ড আমাদের এক্সপিরিয়েন্স নষ্ট করার জন্য। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? গত 26শে জুলাই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পায় ডেডপুল অ্যান্ড উলভারিন এবং বাংলাদেশে তার 1 সপ্তাহ পরে রিলিজ পায়। এই জন্য মুভির অনেক বিষয় আগে স্পয়েল হয়ে গিয়েছিল, তারপরও মুভি এনজয়েবল ছিল। স্টোরি এবং ভিলেনের আর্কের মধ্যে মুভি কিছুটা ল্যাক করলেও ওভারঅল মুভি এনজয়েবল এবং ফ্যান সার্ভিস ছিল। যেই মুভির মাধ্যমে ফক্স মার্ভেল ইউনিভার্সকে ফেয়ারওয়েল বলা হয়েছে এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ডেডপুল অ্যান্ড উলভারিন সর্ট অফ ডেবিউ করে ফেলেছে। সো সামনে ডেডপুল অ্যান্ড উলভারিনে স্পয়লার আছে, তাই নিজের রিস্কে দেখবেন। ডেডপুল অ্যান্ড উলভারিনের এন্ডিং আমাদের মনে অনেক প্রশ্ন ক্রিয়েট করে, কজ আমরা ডেডপুল অ্যান্ড উলভারিনের সাথে বড় একটা আশা রেখেছিলাম যে এন্ডিংয়ের মধ্যে বড় কিছু হবে, কিন্তু তেমন কিছু হয়নি, তাই আমাদের কনফিউশন আরও বেড়ে যায়। ফার্স্ট কোশ্চেন হলো, ওয়াই ওয়াজ থর ক্রাইং? থরের কান্না করার দুইটা রিজন হতে পারে। এর মধ্যে একটি হলো এটা কিছুই না, সামনে হয়তো এই বিষয়ে মেনশনও করা হবে না, আর যদি মেনশনও করা হয় তাহলে সেটা জোক হিসেবে নেওয়া হবে। অথবা এই সিনের মিনিং আছে যেটা আমরা অ্যাভেঞ্জার ডুমসডে অথবা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে দেখতে পারবো। এরপরের কোশ্চেন হলো, ব্লেড, ইলেকট্রা অ্যান্ড গ্যাম্বিটের কী হয়েছে? আমরা মুভি শেষে দেখি যে এলায়া তাদের দিকে এগিয়ে আসছিল, বাট আই এম 110% শিওর যে তাদের কিছু হয়নি। ওই সিনে খেয়াল করবেন তাদের সাথে X-23 ছিল, যাকে আমরা মুভির শেষে ডেডপুল উলভারিনের সাথে তার ঘরের মধ্যে দেখেছি। এর মানে স্পষ্ট যে ব্লেড, ইলেকট্রা এবং গ্যাম্বিট কোনোভাবে বেঁচে গিয়েছে এবং তারা ভয়েডের মধ্যেই কোথাও আছে। ক্যামিও সম্পর্কে যেহেতু কথা বলছি, তাহলে হেনরি ক্যাভিলের ক্যামিও কীভাবে ভুলতে পারবো অ্যাজ এ উলভারিন? আমার কাছে এটা বেস্ট ক্যামিও ছিল এবং কোনো এক ইউনিভার্সে হেনরি ক্যাভিলের উলভারিন এক্সিস্ট করে, হয়তো এটা সামনে আমরা দেখতে পারবো। এরপরে কোশ্চেন হলো, মিস্টার প্যারাডক্স কী চেয়েছিল? মিস্টার প্যারাডক্স এমন একটা মেশিন বানায় যে মেশিন ওই সকল ইউনিভার্সকে ধ্বংস করে দেবে যে সকল ইউনিভার্স কয়েক হাজার বছরের মধ্যে এমনিও ধ্বংস হতো। এর মধ্যে একটি হলো ডেডপুলের ইউনিভার্স, যেই ইউনিভার্সে ওই ইউনিভার্সের অ্যাঙ্কার বিং অর্থাৎ লোগান মারা গিয়েছে। এখানে টাইমলাইন এবং ইউনিভার্স নিয়ে কিছু কনফিউশন আছে, সেদিকে আমরা যাচ্ছি না। এরপরের কোশ্চেন হলো, কাসান্দ্রা নোভার মোটিভ কী ছিল? আসলে স্টোরি এখানেই ল্যাক করেছে, কজ তার রিজনেবল কোনো মোটিভ ছিল না, কারণ সে চেয়েছিল মিস্টার প্যারাডক্সের মেশিন দিয়ে সকল ইউনিভার্সকে ধ্বংস করে দিতে এবং একা ভয়েডের মধ্যে রাজত্ব করতে, অথচ সে ভয়েডের মধ্যে আগে থেকে একা রাজত্ব করছিল, তাই সকল ইউনিভার্সকে ধ্বংস করার কোনো মানে হয় না। এবং শেষে ডেডপুল অ্যান্ড উলভারিন তাদের হিলিং ফ্যাক্টর দিয়ে ইউনিভার্সকে বাঁচাতে সক্ষম হয়। এরপরের কোশ্চেন হলো, উলভারিনের ইউনিভার্সের কী হয়েছিল? এর উত্তর মুভির মধ্যে দেওয়া হয়েছে যে ওই ইউনিভার্সে এই উলভারিন প্রচুর ব্রুটাল ছিল, যার কারণে হিউম্যানরা মিউটেন্টদের বেশি হেট করত। আর একদিন উলভারিন জেভিয়ার স্কুলে না থাকা অবস্থায় একজন ভিলেন এসে সকল এক্সমেনকে মেরে ফেলে, আর যার কারণে সবাই মরেছে, সে জীবিত থাকে। ডেডপুল অ্যান্ড উলভারিনের পোস্ট ক্রেডিট সিন গ্রেটার এমসিওতে কোনো ভ্যালু অ্যাড করে না। পোস্ট ক্রেডিট সিনে ডেডপুল নিজেকে নির্দোষ সাব্যস্ত করে যে জনি স্টর্ম একে ক্রিস ইভান্স তার কারণে মরে নাই, বরং তার নিজের দোষেই মরেছে। এবং ডেডপুল ক্লিপও দেখায়, যে ক্লিপের মধ্যে হিউম্যান টর্চ কাসান্দ্রা নোভাকে গালাগালি করছিল। এই ছিল ডেডপুল অ্যান্ড উলভারিনের এন্ডিং এক্সপ্লেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।